আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার সাবগ্রাম সঠিবাড়িতে মোস্তফা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা শাওন ভাই, যিনি প্রথমে শুরু করেছিলেন কোয়েল পাখি দিয়ে ওনার খামার। তো সেই কোয়েল পাখি থেকে শুরু করে সেখান থেকে সফলতা লাভ করার পরে উনি বর্তমান সময়ে যে জনপ্রিয় মুরগি রয়েছে টাইগার মুরগি, সেই টাইগার মুরগির খামার শুরু করেন এবং প্রথমে মাত্র অল্প কিছু মুরগি দিয়ে এই খামারে যাত্রা শুরু করেছিলেন এবং এখন কিন্তু উনি বিশাল আকারে এই খামারটি পরিচালনা করতেছেন। ওনার যে প্যারেন্টস রয়েছে প্রায় 2000। ওনার এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন শেড এবং পাশাপাশি ওনার একটি 3তলা ভবন রয়েছে। সেই ভবনে কিন্তু শুধু টাইগার মুরগি এবং উনি মাংসের জন্য টাইগার মুরগি পালন করতেছেন প্রায় 7-8 হাজার। তো সব মিলিয়ে এই তরুণ উদ্যোক্তা কিন্তু বেশ সফলতা লাভ করেছেন এই টাইগার মুরগি পালন করে। আজকে আমরা এই তরুণ উদ্যোক্তার সফলতার গল্পে আপনাদের মাঝে তুলে ধরবো যে উনি মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন, বা আপনারা যারা রয়েছেন আপনারা যদি টাইগার মুরগি পালন করতে চান ডিমের জন্য বা মাংসের জন্য, কোনটার জন্য পালন করলে আপনারা মোটামুটি বেশ লাভবান হবেন এবং কীভাবে লালন পালন করবেন সেই সম্পর্কে জানাবো। এবং এই যে বর্তমান সময়ে গরম চলতেছে, এই গরমের মধ্যে উনি মুরগিগুলোর কী যত্ন নিচ্ছেন, বা ওনার এই মুরগিগুলো কিন্তু রানিং ডিম পাড়া মুরগি, এই মুরগিগুলোর উনি কী ধরনের বাড়তি যত্ন নিচ্ছেন আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে শাহিম ভাই রানিং ডিম পাড়া মুরগির খাবার দাবার এবং যে ভিটামিনগুলো দেওয়া হয় সে বিষয়ে জানার জন্য। তো ভাইয়ের সাথে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি টাইগার মুরগি লালন পালনের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা কথা বলি শাওন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়ায় ভালো আছি। আচ্ছা, তো শাওন ভাই এখানে আমরা বেশ কিছু টাইগার মুরগি দেখতে পাচ্ছি। কতগুলো মুরগি রয়েছে এখানে? এখানে টোটাল 550 মুরগি রয়েছে। 550? জি। আচ্ছা, এগুলো কি আপনার প্যারেন্টস? হ্যাঁ, এগুলো নতুন প্যারেন্টস। আচ্ছা, এগুলোর বয়স কতদিন ভাই? এগুলো 5.5 মাসের মতো বয়স। 5.5 মাস? জি। আচ্ছা, তাহলে তো মুরগিগুলো নতুন ডিমে চলে আসছে। নতুন ডিমে চলে আসতেছে। আচ্ছা, কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন ভাই? এগুলো এখন কেবল 40% ডিমে চলে আসছে। 40% ডিমে চলে আসছে? হ্যাঁ। আচ্ছা শাওন ভাই, আপনার তো নিজস্ব হ্যাচারির বাচ্চা এগুলো? জি, এগুলো আমার নিজস্ব হ্যাচারির বাচ্চা। আচ্ছা, একদম জিরো অবস্থা থেকে আপনি এই পর্যন্ত? হ্যাঁ, জিরো অবস্থা থেকে এই পর্যায়ে নিয়ে আসছি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে জিরো অবস্থা থেকে আজকে 5.5 মাস ধরে পালন করতেছেন, শুরু থেকে কি কি পরিচর্যা করেছেন এই মুরগিগুলো? শুরু থেকে আপনার পরিচর্যা মানে আপনার শুরু থেকে 7-8টা ভ্যাকসিন করতে হয়। আচ্ছা, ভ্যাকসিন করতে হয়, আপনার মুরগিগুলো ভালোভাবে বাছাই করতে হয়, ডেকিগুলো, এই আর কি। আচ্ছা, প্রথম হচ্ছে বাছাই করা এবং 7-8টা ভ্যাকসিন করা? হ্যাঁ, 7-8টা ভ্যাকসিন করতে হয়। এই 5.5 মাসে কয়টা ভ্যাকসিন করেছে টোটাল? 5.5 মাসে আপনার প্রথম ম্যারেক্স ভ্যাকসিন করা হয়েছে, আমরা রানীক্ষেত করা হয়েছে 4টা, আর রানীক্ষেত তো প্রত্যেক মাসে একটা করে দিতে হয়। আপনার গাম্বুরা করা হয়েছে 2টা, আপনার বার্ড ফ্লু করা আছে 2টা, বার্ড ফ্লু 5-9 2টা করে 4টা করা আছে। আপনার করয়জা করা আছে, কলরা করা আছে, ফাউল ফক্স করা আছে। আচ্ছা শাওন ভাই, অনেকে আমাদের কাছ থেকে জানতে চায় যে রানিং ডিম পাড়া মুরগিগুলো আপনারা কীভাবে লালন পালন করে থাকেন বা কী ধরনের যত্ন নিয়ে থাকেন সেই বিষয়ে। এই যে এখন মুরগিগুলো ডিম পারতেছে, এখন আপনারা কী ধরনের খাবার দিতেছেন বা কী ধরনের ভিটামিন দিচ্ছেন বা বাড়তি আপনারা কী যত্ন নিচ্ছেন সেই বিষয়ে একটু বিস্তারিত বলেন। এগুলো এখন বর্তমানে আপনার মনে করেন যে যেহেতু গরমের দিন, এখন সকাল করে সি চালাচ্ছি, দুপুর করে স্যালাইন চালাচ্ছি, এটাই আর কি। আর আপনার ডিমের জন্য আপনার ইসেল দিতে হবে, ভিটামিন দিতে হবে, নাসারা ডিমের খোসা পাতলা হয়ে যাবে। আর খাবারটা চালাচ্ছি লেয়ার 1। আর ডিম বাড়ানোর জন্য অনেক সময় ফিডের সাথে আমাদের কিছু মেডিসিন মিক্স করতে হয়। আচ্ছা আচ্ছা, ডিম বাড়ানোর জন্য? জি, ডিম বাড়ানোর জন্য, ডিমের সাইজ ভালো হওয়ার জন্য খাবারের সাথেও কিছু মেডিসিন ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা, এই যে মেডিসিন ইউজ করতে হয়, এটা কি গোপন ফর্মুলা নাকি, না শেয়ার করা যাবে? না, শেয়ার করা যাবে, সমস্যা নেই। এগুলো বিভিন্ন কোম্পানির এক ফর্মুলা আছে, এগুলো ইউজ করা যায় আর কি। এক ফর্মুলা? জি। আচ্ছা আচ্ছা, এই যে বলে দিয়েছেন এখন কিন্তু সবাই জানবেন, হয়তো কিন্তু আপনি যেভাবে বলেছেন যে গোপন কিছুই আছে এরকম না, যে অন্য রকম কিছু আসে? না না, এগুলো এক ফর্মুলা আছে, মানে ওগুলো দিলে ডিম বাড়বে, ডিমের সাইজ ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপনি যে ডিমগুলো পাচ্ছেন সেগুলো কি বাচ্চা উৎপাদনের ব্যবহার করতেছেন না বিক্রি করে দিচ্ছেন? না, আমি যেগুলো ডিম পাচ্ছি টোটালি বাচ্চা উৎপাদন করতেছি। বাচ্চা উৎপাদন করতেছেন? আমরা তো জানি যে শুরুর দিকে যে ডিমগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বাচ্চা, শুরুর দিকে আপনার 30% ডিম আসলে সেগুলো মেশিনে ঢোকানো যায় শুরুর দিকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যে ডিম পাচ্ছেন সেই ডিমগুলো কি আপনি মেশিনে দিতে পারছেন? হ্যাঁ, সেই ডিমগুলো মেশিনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা মেশিনে ডিম দেন, কোন ডিমগুলো দেন? সব ডিম তো আর দেওয়া যায় না নাকি? মেশিনে আমরা আপাতত এগুলো বাচ্চা আপনার বি গ্রেড বলে বিক্রি করতেছি, মানে ছোট বাচ্চা, এই জন্য বি গ্রেড বলে বিক্রি করতেছি এগুলো বাচ্চা। আচ্ছা, বাচ্চার মধ্যে আবার গ্রেড আছে? হ্যাঁ, বাচ্চার মধ্যে গ্রেড। কয়টা গ্রেড হয় ভাই বাচ্চা? আমরা এ গ্রেড বি গ্রেড করে থাকি বাচ্চা। এ গ্রেড এবং বি গ্রেড? জি। আচ্ছা, এ গ্রেড বাচ্চা পালন করার সুবিধা কি আর বি গ্রেড বাচ্চা পালন করার সুবিধাটা কি? আচ্ছা, বাচ্চা তো সবই একই, অনেক সময় মানুষ মানে ছোট আর বড়র কারণে একটু দাম কম বেশি হয়। ছোট বাচ্চা নিলে হয়তো বা ওটাকে বি গ্রেড করে বিক্রি করে, ছোট বাচ্চাটা হয়তো বা এ গ্রেডের বাচ্চা থেকে 2-3 টাকা কম।
আর বাচ্চা 2-3 টাকা কম কোনো বিষয় না, বাট এমনটা হয় কিনা এমন যে কোনো সমস্যা নেই যে এটা আগে বড় হবে এটা ছোট হবে, এমন কোনো বিষয় না। অনেকে কিন্তু দেখা যায় মাংসের জন্য নিয়ে পালন করতেছে, সেক্ষেত্রে যদি বি গ্রেডের বাচ্চারা যদি গ্রোথ কম আসে তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়। না, বাচ্চা তো একই আপনার, হয়তো বা আপনার এটা ছোট ডিম ছোট হওয়ার কারণে বাচ্চাটা ছোট হচ্ছে, আর ওই ডিমটা বড় হওয়ার কারণে বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চা একই। আচ্ছা, এবং যখন সে নিয়ে লালন পালন করবে সেটাতে সে স্বাভাবিক ফলাফলই পাবে। স্বাভাবিক ফলাফলই পাবে। তাহলে তো বি গ্রেডের বাচ্চাই ভালো। বি গ্রেডের বাচ্চা ভালো বলতে ছোট তো একটু মানে ছোট দিয়ে একটু পালতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, অনেক সময় দুর্বল হয়ে যায়, একটার উপর আরেকটা উঠে মারা যায়, এটাই সমস্যা না, স্যার অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যার জন্য এ গ্রেডের বাচ্চাটা সবাই নিতে এ চায়। গ্রেডের বাচ্চাটা সবাই নিতে চায়। আচ্ছা, তো ভাই আপনি তো বাচ্চাও বিক্রি করেন আমরা জানি। জি, বাচ্চাও বিক্রি করি। আচ্ছা, মূলত আপনার ব্যবসাটা হচ্ছে বাচ্চা বিক্রি করতে? হ্যাঁ, মূলত আমার ব্যবসায় হচ্ছে বাচ্চা বিক্রি। আচ্ছা, শুধু কি জিরো বাচ্চা বিক্রি করতেছেন না পাশাপাশি আরো অন্যান্য আমি বাচ্চা? শুধু জিরো বাচ্চাই বিক্রি করি। শুধু জিরো বাচ্চা? শুধু জিরো বাচ্চা বিক্রি করি। আচ্ছা, তো এখন জিরো বাচ্চার রেট কেমন চলতেছে ভাই? আমি আপনার 50 থেকে 60-এর মধ্যে বিক্রি করে থাকি জিরো বাচ্চা। 50 থেকে 60-এর মধ্যে? জি। আচ্ছা, এটা কি সারা বছর রেট বলেন না এখনকার রেট বলেন? এটা বর্তমানে 50 থেকে 60-এর মধ্যে বিক্রি বর্তমানে করতেছি। 50 থেকে 60 চলতেছে? জি। আচ্ছা আচ্ছা, এটার দাম ওঠানামা করে, আপ ডাউন করে। আচ্ছা, টাইগার মুরগির বাজারটা কখন বেশি ভালো থাকে আপনার জানা মতো? আগে তো একটা সময় ছিল মানে বিশেষ কিছু দিনের জন্য মানুষ মুরগি উঠাইতো, যে এই দিন গেলে হ্যাপি নিউ ইয়ার, তারপরে আপনার কিছু কিছু দিন আছে ঈদের পরে মুরগির দাম বাড়বে এরকম। আর এখন ওই রকম না, এখন 12 মাসেই মোটামুটি মুরগির বাজার ভালো আছে। আচ্ছা, সামনে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে এখন প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু আমরা দেখতেছি যে হিট স্ট্রোকে মুরগি মারা যায়। জি। আপনার এই টাইগার মুরগির এই গরমের কারণে কী ধরনের সমস্যা হচ্ছে বা আপনি এটা কীভাবে সমাধান করতেছেন, যেহেতু আপনার প্যারেন্টস এই মুরগিগুলো? এখন আপনার প্যারেন্টসের মুরগি তো আপনার ফ্যান লাগানো আছে, আপনার দুপুর করে স্যালাইন চলতেছে, আর দুপুর করে স্যালাইন চলতেছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, এই ফ্যানে এবং এই স্যালাইনে আপনার এই মুরগিগুলো হচ্ছে নাকি? কাছাকাছি। কাছাকাছি? হ্যাঁ। আচ্ছা, গরমের কারণে কি কখনো মানে মুরগি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনার? গরমের কারণে মুরগি ওই রকম ক্ষয়ক্ষতি হয় না, তো মাঝে মাঝে 2-1টা করে মারা যায় স্টক করে গরমে, বেশি যখন কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। আচ্ছা, খামারিদের জন্য কি পরামর্শ থাকবে এই গরমে মুরগিগুলোর কি ধরনের টেক কেয়ার করলে খামারিরা যারা নতুন রয়েছে? আপনার সব থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দুপুরবেলা কোনোভাবে খাবার দেওয়া যাবে না, খাবার দিতে হবে সকাল আর সন্ধ্যায়। দুপুরে শুধু পানি দিয়ে রাখতে হবে, আর খামারটা ঠান্ডা রাখতে হবে, মানে চতুর্দিকে থেকে যেন হাওয়া বাতাস ঢুকতে পারে, ফ্যান লাগাইতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখন চতুর্দিকে একদম খোলামেলা রেখেছে, পর্দাগুলো তুলে দিয়েছে। হ্যাঁ, চতুর্দিকে বাতাস এই পাশ থেকে ওই পাশ চলে যাচ্ছে, ঘরে কোনো গ্যাস হওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এই যে লিটার দেখতে পাচ্ছি আমরা লিটারে, হ্যাঁ এই লিটারটা আপনি কতদিন পর পর চেঞ্জ করতে হবে? এখানে কি দিয়ে আপনি লিটারটা তৈরি করেছেন? লিটার এটা হচ্ছে আপনার ধানের তুষ, মানে ধান ভাঙার পরে মেশিন থেকে যে তুষটা বের হয় ধানের, এটা হচ্ছে লিটার। আর এটা আপনার দিনে 2বার করে পা দিতে হয়, পা দিয়ে লাড়া দিতে হয়। আচ্ছা আচ্ছা, পা দিয়ে লাড়া দিলে ভেতর থেকে গ্যাসগুলো বের হয়ে যায়। আচ্ছা, আর চেঞ্জ বলতে যখন নষ্ট হয়ে যায়, দেখতেছি আর হচ্ছে না, দলা দলা হয়ে গেছে, তখন চেঞ্জ করে দিই। সাধারণত কতদিন পরে আপনার এই ইয়াটা এটা চেঞ্জ? সাধারণত এরকম তো কোনো সময় নাই, হয়তো বা আপনার 1 সপ্তাহের মধ্যে নষ্ট হতে পারে, আবার দেখা যাচ্ছে 1 মাসও যাচ্ছে। এটা আবহাওয়ার উপর অনেকটা ডিপেন্ড করে। শাওন ভাই, আপনার এই সেটা তো রয়েছে 550, টোটাল আপনার কতগুলো প্যারেন্টসের? কারণ আপনারা জানি যে আপনার পাশে বাড়ি রয়েছে, সেখানে 3 তলা সম্পূর্ণ বিল্ডিংয়ে আপনি এই মুরগি পালন করতেছেন, সব মিলে আপনার বিভিন্ন সেটে কতগুলো প্যারেন্টস রয়েছে? আমার টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে বর্তমানে 2000। আচ্ছা, আর আপনার মাংসের টাইগার রয়েছে প্রায় 7-8 হাজার, 10,000 কাছাকাছি। মাংসের? জি। আচ্ছা, তাহলে এই প্যারেন্টস থেকে আপনার মাংসেরটা বেশি নাকি? জি, প্যারেন্টসের থেকে মাংসেরটাই বেশি। আচ্ছা, মাংসেরটায় আপনি কীরকম লাভবান হচ্ছেন? 7,000 পালন করতেছেন, মাংসেরটা এটা বাজারের উপর ডিপেন্ড করে, বাজারের উপরে। হ্যাঁ, হয়তো বা একটা খারাপ যায় 2টা ভালো হয়, বা 2টা খারাপ যায় 1টা ভালো হয়। আচ্ছা, মাংসের যে মুরগিগুলো আপনি পালন করতেছেন সেটা কতদিন পালন করে বাজারজাতকরণ করতেছেন? 40 থেকে 42 দিনের মধ্যে আমরা সেল করে দিচ্ছি। 40 থেকে 42 দিন? জি। এই 40 থেকে 42 দিনে কীরকম ওজন আসতেছে টাইগার মুরগিগুলো? এলে 1 কেজি পার হয়ে যায়। 1 কেজি পার হচ্ছে? জি। আচ্ছা, আর আপনাদের এইগুলো বিক্রি করতেছেন কত? এই যে 7,000 মুরগি, একসাথে অনেক মুরগি। হ্যাঁ, এগুলো 7,000 মুরগি তো একসাথে থাকে না, আপনারা 2,000 করে। আচ্ছা আচ্ছা, একটা piece থাকে। হ্যাঁ, ব্যাস থাকে। আমাদের লোকাল বাজারেও বিক্রি হয়, আবার আমাদের এখানে বিভিন্ন মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে ঢাকাতে বিক্রি হয়। আচ্ছা, বাজার দরটা কেমন আছে এখন এই মুরগির? এখন বর্তমানে আপনার 300 টাকা, 310 টাকা এরকম চলতেছে বাজার, পাইকারি বাজার। 300 থেকে 310? জি। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ ভাই বেশ ভালো একটা বাজার দর। মোটামুটি এখন বাজারে সব কিছুর দামই বেশি ভাই। একটা যে মেডিসিন ছিল 100 টাকা, সেটা এখন 400 টাকা। তা মুরগির দাম তো আর কমবে না। গরু মাংস যদি 800 টাকা হয়, তাহলে তো মানুষ মুরগি 300 টাকাতে খাবে না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো শাওন ভাই, এই যে তরুণ বয়সেই খামার করে বেশ সফল এবং দীর্ঘদিন যাবত এই সেক্টরে আছেন, কীরকম লাগে নিজের কাছে বিষয়টা? নিজের কাছে তো জিনিসটা ভালো লাগে। আমি নিজে একটা মানে স্বাবলম্বী হতে পারছি টাইগার মুরগির খামার থেকে। আমার মাধ্যমে আরও কিছু পরিবারের
মানে ব্যবস্থা হয়েছে, কর্মের ব্যবস্থা হয়েছে, টোটাল ভালো লাগে সব মিলিয়ে। আচ্ছা শাওন ভাই, আমাদের দেশে অনেক বেকার যুবক রয়েছে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে যারা আপনার মতো এরকম যুবক রয়েছে, হ্যাঁ, যারা কিছু করতে চায়, তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে যে তারা কতগুলো মুরগি দিয়ে বা কিভাবে শুরু করলে তারাও এখান থেকে স্বাবলম্বী হতে পারে মুরগি পালন করে। আসলে তো এটা বলা যায় না কতটা মুরগি পাললে সফল হতে পারবে। এটা সফলতা ডিপেন্ড করে পরিশ্রমের উপর। সেটা 50টি মুরগি দিয়েও হতে পারে, 500 মুরগি দিয়েও হতে পারে। এটা বলা যাবে না সাফল্য কখন কখন ধরা দেবে, এটা বলা যাবে না। যাক, খুব সুন্দর একটা কথা বলছেন যে সফলতা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রমের উপরে, এবং পরিশ্রম শুধু করলে হবে না গাদার মতো, পরিশ্রমটা বুঝে শুনে করতে হবে। বুঝে শুনে করতে হবে, তাহলেই সফলতা অর্জন করা যাবে। জি ভাই। কারণ আমরা অনেকেই দেখতেছি যে যারা প্রবাস থেকে আসতেছে বা করতেছে সঠিকভাবে শ্রম দিচ্ছে, কিন্তু অনেক কিছুই সে জানে না, ভ্যাকসিন জানে না বা কিভাবে লালন পালন করতে হবে সেই জিনিসগুলো না জানার কারণে কিন্তু মুরগির ক্ষতি হচ্ছে। অনেকেই চিন্তা করে কি ভাই যে গাছ লাগালাম আর ফল খেলাম, কিন্তু গাছে যে পানি দিতে হবে, সার দিতে হবে, স্প্রে করতে হবে, এগুলো তো অনেকে জানে না। এগুলো বুঝতে হবে ভাই। আগে আপনি আসে অনেকে কি করে যে মুরগি নিয়ে যায় বলে ডিম পাড়াবো, মুরগি নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে ডিম পারবি এমনিতেই। তো এগুলো যে আপনার ভ্যাকসিন আছে, আপনার ম্যারেজ ভ্যাকসিন করতে হয়। আমরা 2টা ম্যারেজ ভ্যাকসিন করি, একদিনে একটা, 14 দিনে একটা। তারপরে দেখা যায় ডিম আশা রাখতে 500 মুরগি রাখলে 20-30টা মুরগি অটোতে ম্যারেক্সে মারা যায়। আচ্ছা, এত কেয়ার করার পরেও আর অনেকে আসে কি করে ভ্যাকসিনই নেই। এবং ভ্যাকসিনের খরচ তো অনেক। ভ্যাকসিনের খরচ তো অনেক ভাই। আমরা একটা মুরগি করতে আপনার 1100-1200 টাকা আপনার টোটালি খরচ হয়ে গেছে পার মুরগিতে। শুধু ভ্যাকসিন পাবো না, ভ্যাকসিন পাবো টোটালে। আচ্ছা, হ্যাঁ, শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত, হ্যাঁ, 5.5 পর্যন্ত প্রায় 1000-1100 টাকা খরচ হয়ে গেছে পার। তাহলে তো এই 550 মুরগি তো আপনার অনেক টাকা খরচ হয়েছে ভাই। হ্যাঁ, মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে আনুমানিক? এগুলো তো আপনি প্রায় 6 লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে। প্রায় 6 লাখ টাকা প্যারেন্টস তৈরি করতে। জি। আচ্ছা, 6 লাখ টাকা খরচ করে প্যারেন্টস করছেন। এই যে যদি কেউ করতে চায় 6 লাখ টাকা, পাশাপাশি ঘর নির্মাণ করা, তাহলে তো মোটামুটি 8-10 লাখ টাকা লেগে যাওয়ার কথা। আসলে এদের ছোটো থেকে করতে হবে ভাই সব কিছু। আমি তার একবারে সব কিছু করিনি। আপনারা আসে আগে দেখতেন বিল্ডিংয়ে আমার 200-300 মুরগি ছিল, সেখান থেকে আবার পরে আসে দেখলেন 1000-1200 মুরগি, সেখান থেকে এখন 2000। আস্তে ধীরে ধীরে বাড়াচ্ছি, মানে ধীরে ধীরে আল্লাহ হয়তো দেখতেছে বিষয়টা, সফলতা একটু হলেও দিচ্ছে, এই জন্য ধীরে ধীরে বাড়তেছে। একবারে আর আপনি এত বড় করে করেন না, একবারও তার এত বড় করা সম্ভব। যখন আমরা প্রথম আপনার কাছে আসি তখন কিন্তু আপনার এই টাইগার মুরগি ছিলই না। না, প্রথমে যখন আসে তখন দেখছেন শুধু কোয়েল পাখি ছিল, এখন কোয়েল পাখি কমাই দিছি, এখন শুধু টাইগার। আচ্ছা, যে বিল্ডিং এ আসছিলাম প্রথম সেই বিল্ডিং এ এখন টাইগারই ভরে গেছে, কোয়েল পাখি নেই। কারণ একটা জিনিস কি ভাই, গরুর মাংস যদি আপনার 800 টাকা কেজি হয়, মানুষ তো মুরগি 300 টাকা 350 টাকা খাবে, আর 300-350 টাকা বেচতে পারলে ভাই খারাপ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শাওন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনি আরও সামনে এগিয়ে যান, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। জি, ইনশাল্লাহ ভাই, আপনারা দোয়া করবেন।